আপনাদের একটা প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন, মোনাজাত করার সুন্নত তরিকা দেখিয়ে দিলে ভালো হতো। এটা হলো সিনা বরাবর। আমার শাহ হুজুর বলতেন 3টা বোতাম থাকে, মাঝের বোতাম বরাবর। সিনা অনেকে বোঝে না, উনি বলতেন মাঝের বোতাম বরাবর। এই বরাবর ধরো, হাত তুলবে, হাত তুলে হাতের তালু কোন দিকে, এই হাত তুলবে, হাতের মাঝখানে অল্প একটু ফাঁক থাকবে, এইভাবে হাত তুলবে, সিনা বরাবর, তালু আকাশের দিকে, মাঝখানে সামান্য ফাঁক। হামদ ও সালাদ দিয়ে শুরু করবে, আল্লাহ আমিন না, হামদ ও সালাদ। শেষ করবে কি দিয়ে? হামদ ও সালাদ আমিন, হামদ ও সালাদ আমিন। আর বেহক লা ইলাহা শুরু শেষ করে, এর কোনো দলিল নেই, মন গড়া। এইল মোনাজাত। ফেসবুক ব্যবহার করার কি হুকুম? বর্তমানে তো ছবি দিয়েই ব্যবহার করা হইতেছে, তো এটা তো ছবি তো হারাম, জানা কথা। ছবি তো হারাম, এরা ব্যবহার করতেছে ছবি দিয়ে, করতেছে না, ছবি ছাড়া করতেছে দিয়েই, এদের হারাম। নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে তাকানো শুনেছি, কিন্তু অনেকে সামনের দিকে তাকিয়ে থাকে, তো সিজদার দিকেও তো সামনের দিকে, আপত্তি কি? হ্যাঁ, ওই বরাবর দূরে, এটা তো সুন্নত হলো না, এটা তো জমিনের দিক যেতে হবে। যেখানে আপনি সেজদা করবেন আপনার দৃষ্টি ওখানে যাবে, তো দৃষ্টিটা ছড়াই পড়ে, কিন্তু মূল দৃষ্টিটা কোথায় থাকবে? মূল দৃষ্টি আপনি তাকাবেন সেজদার জায়গায়, তো এটা আশেপাশেও কি হবে? ছড়াই পড়ে। সালাত ও তওবা না পড়ে এমনিতে যে কোনো মোনাজাতে বা তাহাজ্জুদে বা ইফতারে তওবা করা হয়, তাহলে কি গ্রহণযোগ্য? তাও গ্রহণযোগ্য। এটা হলো মানে তওবাটা কবুল হওয়ার বেশি সম্ভাবনা। সালাত ও তওবাটা কি কবুল হওয়ার বেশি সম্ভাবনা, তা নাহলে নামাজ পড়া কোনো জরুরি না। আলেমদের মুখে শুনে থাকি ঈদের রাতের অনেক ফজিলাত, কিভাবে রাতটা কাটানো যাবে? ইনফরাদি ইবাদত, একাকী ইবাদত, যতক্ষণ আপনার তৌফিক হয়, যতক্ষণ তৌফিক হয় অতক্ষণ করেন। ঘুমের চাপ হলে বন্ধ করে দেন। আমার এক সহকর্মী মৌলানা নাসিরউদ্দিন আলবানী রচিত তারাবি সালাত, এই বইটা পড়ছেন, সেখানে আছে 8 রাকাত। আজকে যে 2টা পর্চা আছে, একটা তো এই লোকের ব্যাপারে, লামাজাবিদের ইমাম, ওই লোক হলো ঘড়ির মেকার, ঘড়ি ঠিক করে, কারণ মরে গেছে। মাতৃভাষা আরবি, মাতৃভাষা আরবি, কোরআন হাদিস আরবি, একা একা ঘাটলে কত হবে? একজনের মাতৃভাষা ইংরেজি, ডাক্তারি বইও ইংরেজিতে, তাই সে মাথা খাটায় ডাক্তারি বই পড়ে পেট কাটতে আরম্ভ করে। মানুষের পড়া লাগবে না?
এইটা যেমন অপরাধ, ভাষা যত ইংরেজি হোক আর মেডিকেল সায়েন্স যত ইংরেজিতে লেখা থাকুক, তুমি একা একা পড়ে চিকিৎসা করতে পারবা না। এতে কবরস্থান আবাদ করা ছাড়া আর কোনো ফায়দা হবে না। কবরস্থান আবাদ করা ছাড়া। হেকায়াতুল লতিফ নামে একটা কিতাব আছে, আমাদের মাদ্রাসায় দ্বিতীয় জামাতে পড়ায়। এটা ফার্সি সাহিত্য। ওখানে ঘটনা আছে, এক ডাক্তার সাহেব যখন কবরস্থানের পাশে যেত, তো রুমাল দিয়ে পুরা চেহারা ঢেকে তারা যেত, রুমাল দিয়ে। লোকেরা বললো, ডাক্তার সাহেব এইভাবে যাওয়ার দরকারটা কি, চেহারা ঢেকে? বললো না না, বুঝবেন না আপনি। কি ঘটনা কি? বলতে এই কবরস্থানে যত লোক দেখতেছেন সব আমার ওষুধ খেয়ে মারা গেছে, সুস্থ হয়নি। এই জন্য আমি চেহারাটাকে যাই যাতে আমার চিনতে না পারে কেউ। তো কবর দুটি বলে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? আমি কবরে চলে। এই কথা কইতেছিলাম যে ওই ইংরেজি তার মাতৃভাষা, তাই মেডিকেল সায়েন্সের বই পড়ে ডাক্তারের আরম্ভ করলো। ওই ডাক্তারের মতো হবে তার ওষুধ খায় সব লোক কবরে চলে গেছে। ঠিক এরকম আলবানির মাতৃভাষা আরবি, কিন্তু কোরআন হাদিস তো উস্তাদের কাছে পড়তে হবে, তার ভাষা জ্ঞান দিয়ে বুঝলে হবে না। ভাষা জ্ঞান দিয়ে বুঝতে গেছে দল্লা ও আদল্লা, নিজেও গোমরা হয়েছে, মানুষকে গোমরা করছে। আর এই গোমরা লোকটা হলো তথাকথিত আহলুল হাদিসদের ইমাম। তথাকথিত আহলুল হাদিসদের কি এই আলবানী সাহেব হলো ইমাম। আজকে যে দুটা পর্চা আনছি, একটা আলবানী সাহেবের জীবনী, এবং তার ব্যাপারে আরব দেশে কয়টা কিতাব লেখা হয়েছে, তার গুমরাহিকে ক্লিয়ার করার জন্য ওই কিতাবের তালিকা দিয়ে দিছে। এই লোক যে গুমরা, এর ব্যাপারে কত কিতাব লেখা হয়েছে, এই লোকের কিতাব পড়া যাবে না। সেই লোকটাকে লুফে নিছে আমাদের দেশের জাহেল লামাজাবি আলুল হাদিস, এই লোকটাকে বাছনি করছে। বদকিসমত, এদের কিসমতই খারাপ। এত হক্কানি ওলামায়ে কেরাম, এইগুলো তারা খুঁজে পাইল না। খুঁজে বের করলো কারে? এটা পথভ্রষ্ট, যার কোনো উস্তাদ নেই, ঘড়ির মেকার। বাপি মাদ্রাসায় দিয়েছিল, পড়তে রাজি হয়নি, দাদা ঘড়ি ঠিক ঘড়ি ঠিক করতে দিস। ওখানে বয়ে বয়ে উনি বিরাট মুজাদ্দিদ হয়ে গেছে, ঘড়ি ঠিক করছে আর মুজাদ্দিদ হয়েছে। অস্ট্রেলিয়াতে প্রচলিত আছে যে শুক্রবারে ঈদ হলে ঈদের জামাতের পরে জুমার নামাজ ওয়াজিব থাকে না। অস্ট্রেলিয়া না, এটা ওই দিমাগ খারাপ আহলে হাদিসদের মাযহাব। আমাদের যারা আহলে হাদিস তারাও তো এই কথা বলে। অস্ট্রেলিয়ার কি হলো, তারা এই কথা বলে শুক্রবারে জুমা হলে, হ্যাঁ শুক্রবারে ঈদ হলে ঈদ পড়া পরে জুমা থাকে না, জুমা মাফ। এরা আসলে কোনো হাদিসই বোঝে না, কোন হাদিসই বোঝে না, না বুঝে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আপনাদের শোনাইছিলাম এক আহলে হাদিস ফতোয়া দিছে জুমার দিন মাথা মুন্ডানো হারাম। কই পাইলা? হাদিসে আছে, দেখাও। দেখাইস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালকি ইয়াউমাল জুমআ, দেখেন একদম ক্লিয়ার হাদিস। অথচ ওটা হালকি না, হালক মানে মাথা মুন্ডানো, ওটা হলো হেলাক। হাতে সেদেশে জবর হবে জের, হ্যাঁ লামরে গছে সাকিন, লামে হবে জবর, হেলাক।
হালকা করে বসে, এখন বসছেন না গোল হয়ে, না হালকা, এই হালকার বহু বছর হলো হেলাক। হাদিস ছিল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হেলাক ইয়াউমুল জুমা, জুমার দিন তোমরা হালকা করে বসো না, কাতার বন্দি হয়ে বসো। ওই হেলাক পড়তে না পারে সে পড়ছে কি হলক। হলক মানে মাথা মুন্ডানো, দুটোর মূল শব্দ কিন্তু এক, জের জবর বেশ কম। এই হলো আহলে হাদিসদের হাদিস বুঝার নমুনা। তো হেলাকরা কি পড়ছে? হ্যাঁ, হলক। তো কি বলতে গেছিলাম? ও জুমা, জুমার নামাজ যে ঈদ পড়লে আর জুমা লাগে না। এখানে হাদিসটা হলো এই, নবী আলাইহিস সালাম মদিনা যে ঈদ পড়তেন, জুমা পড়তেন, পড়তেন না? এখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিছু লোক আসতো, যাদের পরে ঈদ কি না ওয়াজিব না, জুমা ওয়াজিব না। ওরা 12 মাস জুমা তো আসতো, আবার ঈদের সময় ঈদেও আসতো। ওদেরকে নবী আলাইহিস সালাম বলছিলেন, ওরা যে জুমাতে আসতো হুজুর মানা করে না, ঠিক আছে আসো, ওয়াজিব না কিন্তু পড়লে হয়ে যাবে। তাদের বলে জুমা ওয়াজিব না কিন্তু পড়লে, জুমাতে যে আসতেন হুজুর তাদেরকে কিছু বলতেন না, এতটুকু করতেন তাদের খাতিরে, জুমাটা তাড়াতাড়ি পড়ে ফেলতেন, দেরি করতেন না ওদের খাতিরে। ঈদের সময় তাদেরকে বলতেন তোমরা তো ঈদ ধরার জন্য অনেক ভোরে আসছো, অনেক ভোরে আসছো, 5-7 মাইল দূরের থেকে। এখন যদি জুমা পর্যন্ত অপেক্ষা করো তো তোমার বাড়ি যেতে হবে কখন? আসর, কারণ মাগরিব। তো তুমি তো সারাদিন না খাওয়া, সারাদিন না খাওয়া, সেই জমানায় এখন হোটেল সিস্টেম ছিল না, হোটেল সিস্টেম ছিল না। ওই লোকগুলোকে নবী আলাইহিস সালাম বলছিলেন তোমরা ঈদ পড়ছো, এখন বাড়ি চলে যাও, অন্য সময় তো জমা পড়ো, 12 মাস তো জমা পড়ো, ঈদের দিন তোমাদের পড়ার দরকার নেই, তোমাদের তো কোনটাই ওয়াজিব না, একটা পড়ছো যাও গা, ওটা পড়তে গেলে সারাদিন তোমাদের না খাওয়া যাবে। ওদেরকে বলছেন এই কথাটা। কিন্তু মদিনাবাসীকে নিয়ে তিনি ঠিকই কি করছেন, জুমাও পড়ছেন, ঈদও পড়ছেন। এবং হাদিসে এই পর্যন্ত আসছে যে একই দিন যদি জুমা এবং ঈদ হতো তো নবী আলাইহিস সালাম এই সূরা পড়তেন। একই দিন যদি ঈদ এবং জুমা হইতো তো মাফ হলো কই? এই হাদিস দ্বারা কি বোঝা গেল? একই দিন জুমা এবং ঈদ হলে প্রথম রাকাতে 26 রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন, সূরা গাশিয়া। ঈদ এবং জুমা হলে দুটোতে কি পড়তেন তাও বলে দেওয়া হয়েছে। জুমা বাদ গেল কোথায়? বাদ গেছে অল্প কিছু লোকের জন্য, যারা কই থেকে আইছে, অজপাড়া থেকে আইছে। কই থেকে আইছে? আপনারা কি বুঝলেন আমার কথাগুলো? কাদেরকে কইছে? মদিনার লোকেরা দুটা পড়ছে, ঈদও পড়ছে, কোন সময় তারা এই বাদ দেয় নেই, একদিনে হওয়ার কারণে জুমা বাদ দেয় নেই। আর এই লোকগুলো হাদিস বোঝে না, উদুর পিন্ডি বুধুর ঘাড়ে ওই অজপাড়াটা নিয়ে রাজধানীর লোকদের উপর লাগাইছে। অজপাড়ার ফতোয়া কোথায় লাগাইছে? হাদিস বোঝেই না। আর এক আহলে হাদিস ছিল, হ্যাঁ, যতবার সে ওইরকম কুলুপ করতো, হ্যাঁ, ওই যে পানি নিত ইস্তেঞ্জা করে, ততবার বেতের পড়তো, অনেকবার বেতের পড়তো। তো যে আপনি কি করেন, এতবার বেতের পড়েন কেন? তো তোমরা বুঝবা না, হানাফি তোমরা বুঝবা না, এগুলো হাদিসে আছে। কোন হাদিস আছে? এই দেখো হাদিস, মান ইস্তাজমারা মিনকুম ফালিউতির,
মান ইস্তাজমারা মিনকুম ফালিউতির, তোমাদের মধ্যে যে ইস্তেঞ্জা করবে সেজন্য বেতের পড়ে। অথচ এইখানে ইউতির মানে বেতের না, ইউতির এক অর্থ কিন্তু বেতের হয়, এইখানে সেই অর্থ না। এখানে ইউতির মানে বেজোড়, তোমাদের মধ্যে যে ঢেলাকুলুক নেবে সেজন্য বেজোড় সংখ্যক নেয়। এই ইউতির মানে কি বেজোড়, আর ও অর্থ করছে কি বেতের, ওই অর্থ এখানে খাটবে? প্রত্যেকটা হাদিস তারা এরকম বোঝে। ঠিক তারাবিতে এই কাণ্ড করে। তারাবিতে যে হাদিসটা পেশ করে ওটা মূলত তাহাজ্জুদের দলিল। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি রাত্রের নফল নামাজ কি ছিল, রাত্রের নফল নামাজ। মা আয়েশা বললেন নবীজি রমজানের বাইরে 8 রাকাতের বেশি নফল পড়তেন না, রমজানে এবং রমজানের বাইরে। তাহলে এটা কি তারাবির ব্যাপারে না তাহাজ্জুদের ব্যাপারে? এই হাদিসটা কি তারাবির ব্যাপারে না তাহাজ্জুদের ব্যাপারে? তাহাজ্জুদ তো 12 মাস পড়া যায়, তারাবি কি 12 মাস পড়া যায়? ওনার কথার দ্বারাই তো বোঝা গেল এটা উনি তাহাজ্জুদের ব্যাপারে বলতেছে। কারণ উনি বলতেছে রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাতে বেশি পড়তেন না। তারাবির হাদিস এই দিন লাগাইছে তারাবির উপরে। অথচ তারাবি কথাটা কিন্তু বহু বছর। তারাবি কথাটা কি? তারবি হাতুন মানে একবার আরাম করা, একবার আরাম করা। তারবি হাতুনের বহু বছর, তারাবি কয়েকবার আরাম করা, কয়েকবার আরাম করা। নামের মধ্যে ইশারা আছে 8 রাকাত না, 8 রাকাত হলে আপনি কয়বার আরাম করতে পারবেন? একবার, মাঝখানে একবার। তো কইতে সলাতুত তারবিহা, একবার, একবার আরাম করতে চান তাহলে এই নামাজের নাম কি হবে? সলাতুত তারবিহা। তারাবিহ বহু বছর কেন আনলেন? কমপক্ষে 3 বার আরাম করতে হবে, আমরা তো করি 4 বার, এটাও বহু বছর। 20 টাকা তো কয়বার করি? 4 বার। আর তাদের হয় একবার। একবার হলে এই নাম রাখাও তাদের জায়েজ হয়নি। এটুকু চিন্তা করলো না যে নামের মধ্যে তো ইঙ্গিত আছে যে কমপক্ষে 3 বার আরাম করতে হবে। 8 টাকা হলে 3 বার হবে কেমনে? 4 রাকাতের মাথায় আরাম করতে হবে। তারাবি নামাজে কোরআন খতমের সুন্নত তরিকা কি? 2টা জিনিস খেয়াল রাখতে হবে। তারাবি নামাজে কোরআন খতম করতে হলে 2টা জিনিস। একটা হলো হাফেজ সাহেবের পড়া ক্লিয়ার হইতে হবে, স্পষ্ট। 2 নম্বর, তারাবি নামাজে যে ইমামতি করতেছে এর কোনো বিনিময় দেওয়া জায়েজ নেই, নেওয়া জায়েজ নেই। তারাবি নষ্ট হয়ে যায়, সব পাওয়া যায় না, বিনিময় লেনদেন করা যাবে না। হ্যাঁ, খতমের দিন বাদ দিয়ে অন্য সময় কেউ যদি ব্যক্তিগত হাদিয়া দেয়, খতমের দিন কিন্তু দিলে হবে না, ব্যক্তিগত দিলেও হবে না। ওদিন যা দিবেন তারাবির বিনিময়। অন্যদিন দেখা করে বলুক হুজুর হাফেজ সাহেব আপনাকে আমি মহাব্বত করি, আর শরিয়াতে মহাব্বতের নিদর্শন রাখছেন কি? হাদিয়া। আপনাকে 1000 টাকা হাদিয়া দিলাম। এটা তো কেউ নাজায়েজ বলে নাই, তো বলেই দিল তারাবির বিনিময় না, এটা মহব্বত করি তার আলামত। হাদিয়া, হাদিয়া কিন্তু চান্দা তুলে হয় না। সবাই চান্দা দিলে হাফেজ সাহেব হাদিয়া দিলেন হবে না, যারটা সে দিতে হবে। আর কাউকে দিয়ে পাঠান সে আপনার নাম ধাম ক্লিয়ার করে বলবে অমুক দিছে। হাদিয়া দিয়ে পাইলো একটা দায় দায়িত্ব আছে না, ওই লোকটার জন্য দোয়া করা,
তার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা তার দায়িত্ব আছে না? তো গণচান্দা তুললেন, তো কার জন্য দোয়া করবে? আবেশ সাহেবের কার সাথে মহব্বত হবে? হাদিয়া দিয়ে তো মহব্বত বাড়ে, কার সাথে বাড়বে? কে কে দিচ্ছে কেউ জানে না আবেশ সাহেব। এর মধ্যে কে কে দিচ্ছে হাদিয়া? রাজ্জাক সাহেব দিচ্ছেন না কোন সাহেব দিচ্ছেন? কেউ জানে না। হলো এটা হাদিয়া বলে? সমিতির মাধ্যমে জমি ক্রয় করেছি, 2011 সালে টাকার জাকাত দিয়ে সমিতিতে টাকা দিয়েছি। এখন পর্যন্ত উক্ত সব টাকার জমি ক্রয় করা হয়নি। তাই উক্ত টাকার জাকাত কিভাবে হিসাব করে দিব? যারা সমিতি করছে তাদেরকে জিজ্ঞেস করেন কত টাকা আমাদের হাতে আছে। জমি কেনা হয় নাই, জমিতে কেনা হয়েছে, ওই জমির বাজার মূল্যের উপর কিন্তু কি লাগবে? জমি কিনছেন কি বাড়ি করার জন্য, তা তো কিছু লাগবে না। আর জমি এই জন্য কিনে থাকেন দাম হলে বেচবেন, প্রত্যেক বছর ওই জমির মার্কেট ভ্যালুর উপরে জাকাত দিতে হবে। আর যারা সমিতির কর্মকর্তা তাদেরকে জিজ্ঞেস করেন যে কত টাকা আমাদের রয়ে গেছে, জমি কেনা হয় নাই, বললো 2 লাখ রয়ে গেছে। আপনারা সমিতির সদস্য হলো 20 জন, কথার কথা, 2 লাখ 20 জন এবার ভাগ করেন, কত? 10,000। বেড়ে গেল, কত টাকা জমা আছে? ওই 10,000ও কি করেন? আলাদা ভাবে যাকাত দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি